ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল সন্ধ্যা 7টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা। এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। দেরিতে ক্যাম্পে যোগ দিলেও দলের সবার সাথে ভালোভাবেই মানিয়ে নিয়েছে সমিত সোম। নিজের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ঘরের মাঠে আরও একটি জয় দেখতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। এতদিন প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান ছিল বিস্তর, তবে হামজা সমিতদের আগমনে সেই ব্যবধান ঘুচেছে অনেকটাই। দলটাও গেঁথেছে এক সুতোয়। প্রতিপক্ষ সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে থাকলেও তাতে বিচলিত নয় টিম বাংলাদেশ। হিসাবটাও সহজ, ক্যাব্রেরার একাদশ যে এখন তারকায় ঠাসা। কাকে রেখে কাকে খেলাবেন সেই মধুর যন্ত্রণায় একমাত্র অস্বস্তির নাম আক্রমণ ভাগ। চমৎকার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ভুটান ম্যাচ আমাদের হামজা সমিতের সঙ্গে সোহেল রানার ধারাবাহিক পারফরম্যান্স, সব মিলে মিডফিল্ডে অধিনায়ক জামাল ভুঁইয়ার জায়গাটাই যে অনিশ্চিত, তাতেও অবশ্য হতাশ নন JV6। সতীর্থদের কাছে জানিয়ে রাখলেন জয়ের আবদার। Tomorrow is the moment to show these expectations to the people and to the fans and to ourselves and to our family. So of course we have high expectations and of course we want to win. That's the most important thing for us. সি গ্রুপে এই মুহূর্তে 4 দলের পয়েন্ট সমান। সিঙ্গাপুরকে বাংলাদেশ হারাতে পারলে তারা টেবিলের শীর্ষে উঠবে। মাঝমাঠ এবং উইং ডিফেন্স সব জায়গায় দুদল কিন্তু সমানে সমান। তবে সিঙ্গাপুর একটা জায়গায় এগিয়ে, সেটি নাম্বার 9 পজিশনে। সেখানে আছেন ফান্দি। তবে বাংলাদেশের সেই রকম অর্থে যেনই নাম্বার 9 নেই, তাই ব্যবধানটা হবে ঠিক এই পজিশনেই। টানা 6 ম্যাচ জয়হীন থাকা সিঙ্গাপুর সবশেষ মালদ্বীপকে হারিয়েছে 3-1 গোলে। 1 বছর পর ফিরে জোড়া গোলে প্রত্যাবর্তন রাঙিয়েছেন দলটির বড় তারকা ফান্দি। আর 2 উইংয়ে আক্রমণ সাজাবেন গ্লেগ কে ও হারি স্টুয়ার্ট। 4-2-3-1 ফরমেশনে খেলবে সিঙ্গাপুর। গোলরক্ষক লম্বা পাসে 2 উইং দিয়ে সাজাবেন আক্রমণ। ক্রস ধরে সেই আক্রমণ জালে পাঠাতে প্রস্তুত থাকবেন পারফেক্ট ফিনিশার ও দারুণ শুটার ফান্দি। বাংলাদেশ দলকে সম্মান করি। আমাদের অ্যাওয়ে ম্যাচ, অবশ্যই চাপ থাকবে, তবে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলব। জয়ের জন্যই মাঠে নামবো আমরা। 1973 সালে প্রথম মুখোমুখি দেখায় সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। এরপর 2015 সালে সবশেষ দেখায় 2-1 গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। যেমনটি দেখছিলাম, সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শেষ সময়ে জামাল হামজারা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন এবং সেই অনুশীলন কভার করছেন সহকর্মী মুজরিবিন তারেক। সরাসরি যুক্ত হয়েছেন তিনি। তারেক, সব মিলিয়ে একেবারেই শেষ সময়ের অনুশীলন, একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচ নিয়ে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে হামজাদের দিকে। তো কি দেখলেন, কেমন দেখলেন, কি হতে পারে, সব কিছুই একটু জানাবেন যমুনার দর্শকদের। রঞ্জন, এই মুহূর্তে আমি ঠিক 15 নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে আছি। প্রথম 15 মিনিট বাংলাদেশ দলের অনুশীলন আমাদের দেখার সুযোগ হয়েছে। এরপর কিন্তু ক্লোজ ডোর অনুশীলন চলছে। খুব স্বাভাবিক, কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা তিনি কিন্তু তার কৌশল গোপন করার চেষ্টা করবেন, যেটি তারপরও হয়তো কিছুটা আমরা আইডিয়া করছি যে তার ফরমেশন কেমন হতে পারে, একাদশে কারা থাকতে পারে। সিঙ্গাপুর যেহেতু শক্তিশালী দল, তিনি কিন্তু 4-2-3-1 ফরমেশনে খেলাবেন। যেহেতু বাংলাদেশ দলের মিডফিল্ডে এই মুহূর্তে অন্যতম সেরা একটা মিডফিল্ড, হামজা, জামাল, সমিত সোম এবং সোহেল রানা তারা কিন্তু আছেন মিডফিল্ডে। ডিফেন্সেও তারেক কাজী এবং তপু বর্মন তারা কিন্তু আস্থার প্রতিদান দিচ্ছেন। সেই হিসেব অনুযায়ী 4-2-3-1 ফরমেশনে খেলার কথা এবং সিঙ্গাপুরেও কিন্তু অলমোস্ট একই ফরমেশনে খেলবে। তবে যেটি আজকে সারাদিন আলোচনা হচ্ছে যে জামাল ভুঁইয়া খেলবেন কি খেলবেন না, বা সমিত সোম আসলে ঠিক কার জায়গাটায় খেলবেন। আমরা যদি দেখি সমিত সোম তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড যেটা আমরা বলি, সেই জায়গাটাই তিনি খেলেন ক্লাবে এবং তার আগের দলগুলোতে তিনি সেভাবেই খেলেছেন। সেহেতু জামাল ভুঁইয়া লাস্ট ম্যাচটা তিনি সেই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলেছিলেন, ভালোই খেলেছিলেন। তবে আমার মনে হয় যে সমিত সোম সেই পজিশনটাতে খেলবেন। সেই জায়গায় একটা রিহার্সাল কিন্তু কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা জামাল ভুঁইয়াকে দিয়ে করিয়েছেন, কিন্তু আদতে সেই ম্যাচটায় সিঙ্গাপুরের বিপক্ষে সমিত সোমকে হয়তো আমরা সেই পজিশনে দেখতে পারি। এবং যেটি হচ্ছে যে নাম্বার 9 পজিশন, সেই জায়গাটা নিয়ে একটু সন্দেহ এখন পর্যন্ত আছে। রাকিব তিনি ফলস 9 খেলবেন নাকি আলামিন জেনুইন নাম্বার 9 খেলবেন,
খেলবেন সেই বিষয়গুলো হয়তো আমরা অনুশীলনটা দেখলে আরও ভালো বলতে পারতাম কোচ কাকে কোন জায়গায় কীভাবে পরখ করে নিচ্ছেন। রঞ্জন, তারেক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হোপফুলি বাংলাদেশ ম্যাচটা জিতবে, কারণ সেটাই শেষ কথা। মুজতাবিন তারেক জানাচ্ছিলেন বাংলাদেশের অনুশীলনের সর্বশেষ। সিঙ্গাপুরের বিপক্ষে 10 মিনিটের জন্য হলেও খেলতে চান জামাল ভুঁইয়া। বাংলাদেশ অধিনায়ক বললেন খেলতে না পারাটা তার জন্য বেদনার, তবে দিন শেষে সবার আগে দল। ভুটান ম্যাচে দেশের জার্সিতে হামজার প্রথম গোল এলো যার কল্যাণে। সেই জামাল কি সুযোগ পাবেন সিঙ্গাপুর ম্যাচে শুরুর একাদশে, নাকি মাঝমাঠে হামজার সাথে জুটি বাঁধবেন সমিত? দেশের জার্সিতে হামজার প্রথম গোলের দৃশ্যটা এখনও তরতাজা। যতবার ঘুরে ফিরে আসবে সেই গোলের গল্প, ততবারই সামনে আসবেন ওই গোলের পেছনের রূপকার জামাল ভুঁইয়া। আলোর মশাল হাতে লাল সবুজের ফুটবলে সামনে থাকার মানুষ তিনি। প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে ডেনমার্ক থেকে এদেশে এসে হয়ে উঠেছিলেন ভরসার নাম। তবে সময়ের খেলায় সেই জামাল এখন প্রিয় জার্সিতে খেলতে না পারার বেদনার গল্প শোনান। আমি এস এ খেলোয়াড়, আমি খেলতে চাই, আমি সবসময় খেলতে চাই। Even if I get 10 minutes or if I get 60 minutes or whatever I get, আমি খেলতে চাই। So this is my job. Of course, if you cannot do your job, then it's painful. But end of the day, it's the team who comes first. ঢাকার মতোই প্রেস কনফারেন্সের ছবিটা ছিল শিলংয়েরও। কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার সাথে সেবারও সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। কিন্তু মার্চে ভারতের বিপক্ষে সেই ম্যাচে 1 মিনিটের জন্যও খেলার সুযোগ পাননি JB6। এরপর ভুটানের সাথে সুযোগ পেয়েই ঘরের মাঠে হামজার প্রথম গোলের সারথি হলেন সেই জামাল। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে আবারও অনেকের মনে প্রশ্ন, শুরুর একাদশে সুযোগ পাবেন তো জামাল ভুঁইয়া? ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জামালের পজিশনে ভারতের বিপক্ষে খেলেছিলেন হামজা চৌধুরী। ঘরের মাঠে ভুটান ম্যাচে হামজার সঙ্গে মাঝ মাঠে ছিলেন জামাল। তবে দলের নিয়মিত অধিনায়ক হয়েও সিঙ্গাপুর ম্যাচে জামালের জায়গা নিয়ে শঙ্কা থাকার মূল কারণ সমিত সোম। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে সমিতের, আর তাই মাঝ মাঠে হামজা সমিত জুটি বাঁধলে জায়গা হারাতে পারেন জামাল। তাই তো এই বাস্তবতা জেনেই অন্তত 10 মিনিটের জন্য হলেও সিঙ্গাপুর ম্যাচে মাঠে নামার আকুতি জামাল ভুঁইয়ার। হয়তো দেশের মানুষকে আরও একটা গোল উৎসবে মাতিয়ে পেছনের গল্প হয়েই থাকতে চান টর্চ বেয়ারার মিস্টার জামাল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। প্রস্তুত জাতীয় স্টেডিয়াম, দীর্ঘদিন পর হাউসফুল গ্যালারির নিরাপত্তায় কাজ করবে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। সোমবার প্রায় ঘন্টা দুয়েক ম্যাচ ভেন্যুতে চলে মহড়া। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের থিম সং গাইবেন ইমন চৌধুরী। সব ছাপিয়ে বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ দর্শকদের চাপ সামলানো। সবুজের বুকে আঁকা হচ্ছে স্বপ্নের আলপনা। 27 বছর ধরে এই কাজ করছেন বাফুফের মাঠকর্মী চান্দু। এবারের উন্মাদনা ছুঁয়েছে 90-এর দশককে। গ্যালারি ভর্তি দর্শক যে চান্দুদের বহুদিনের প্রার্থনা। চান্দুর মতো বাফুফেরও প্রচেষ্টা দর্শকদের সেরা ব্যবস্থাপনা উপহার দেয়া। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে জাতীয় স্টেডিয়ামে সোমবার সকাল থেকে চলল ঘন্টা দুয়েক মহড়া। ম্যাচ চলাকালীন অপ্রীতিকর ঘটনা হলে কিভাবে নেওয়া হবে প্রতিকার, ডিএমপি বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, রোবট, ডিটেকটিভ সবাই একজোট হয়ে কাজ করবেন। অনেকগুলো টিম কাজ করবে। এখানে সোয়াট থাকবে আমাদের, তারপরে আমাদের পুলিশের যেটা পোশাকি নিরাপত্তা সেটা থাকবে। এর বাইরে আমাদের কভার্ট কিছু লোকজন থাকবে, যেটা আমরা আসলে ডিসকাস করি না। ম্যাচকে সামনে রেখে দর্শকদের জন্য বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত স্টেডিয়ামের গেট খোলা থাকবে। স্টেডিয়ামের সব দোকান বন্ধ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের থিম সং গাইবেন ইমন চৌধুরী, আরও পারফর্ম করবেন জেফার মুজা। সন্ধ্যায় থাকবে লেজার শো। যে এখানে যে প্রেশারটা হবে 20,000 প্লাস দর্শক, ওনারা ওটা আমাদেরকে সাপোর্ট করবে। লাস্ট টাইমে কিন্তু যখন গেট ভেঙে যখন মানুষ ঢুকে যাচ্ছিল, সেনাবাহিনী কিন্তু প্রথমে যে এটাকে মোকাবেলা করেছে। সো আমরা চাচ্ছি সব দর্শক যেন পিসফুলি আসে। পানি আর স্ন্যাক্স, চিপস, এগুলি আইসক্রিম এগুলি থাকবে গ্যালারিতে। আপনারা যখন কালকে আসবেন প্লিজ খালি হাতে আসবেন, বেসিক নেসেসিটিস নিয়ে আসবেন, এক্সটার্নাল কিছু আনবেন না যেটা খেলাকে ক্ষতি করতে পারে। বাফুফের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকদের চাপ সামলানো। ভুটান ম্যাচের পুনরাবৃত্তি হবে না তো? গতবার কিন্তু হামজা চৌধুরীর জন্য আর তাবিত আওয়ালের জন্য কিন্তু আমরা 3 জনকে ছেড়ে দিছি, মুসলেকা নিয়ে ছেড়ে দিছি। এবার কিন্তু ওই জিনিসটা হবে না। এএফসি গেমে কিন্তু রেগুলেশনই আছে, যদি কেউ পিচ ইনভেশন করে জেলে যেতে হবে। আমরা জানি দেশটা একটু ঝামেলার ভিতরে যাচ্ছে, তো আমরা চাচ্ছি না কোনো প্রকারে যেন এই খেলাটা দিয়ে কোনো নেগেটিভ প্রচার হয় বাংলাদেশের জন্য।
প্রস্তুত মাঠ, প্রস্তুত দর্শক, প্রস্তুত নিরাপত্তা ব্যবস্থা। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা শুধু একটা ম্যাচ নয়, বরং বাংলাদেশের ফুটবলের পুনর্জাগরণ কতটা হয়েছে সেটা পরখ করার মঞ্চও বটে। বাংলাদেশ সেই পরীক্ষায় কতটা পাস করে সেটা দেখার অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। জাতীয় স্টেডিয়াম থেকে মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ এশিয়া কাপ খেলছে, এই স্বপ্নে বিভোর বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। সিঙ্গাপুর ম্যাচে 4-2-3-1 ফরমেশনে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। হামজা, ফাহমিদুলরা থাকলেও ফুটবল যে দলগত খেলা সেটা মনে করিয়ে দিলেন এই সাবেক ফুটবলার। সেই সাথে চোখ রাখতে বললেন সিঙ্গাপুরের এহসান ফান্দির উপর। জামাল ভুঁইয়াকে দিয়ে শুরু, এরপর তারিক কাজী, হামজা জোহরের পর সর্বশেষ সংযোজন সমিত সোম, যাদের দিয়ে নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশের ফুটবল। স্বপ্ন দেখছে এশিয়া কাপ খেলার। জামাল, হামজারা এশিয়া কাপে খেলছে, সেই স্বপ্নে বিভোর জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি, যেখানে হামজাই এমিলির কাছে ট্রাম্প কার্ড। এটা তো আমরা অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড দুই জায়গাতে ইম্প্যাক্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি, এবং নট অনলি হামজার পরে কিন্তু ফাহমিদুল, সমিত সোম তারাও কিন্তু এর সাথে সাথে ইনক্লুড হয়েছে। সুতরাং এখন কিন্তু হাইপটা অনেক উপরে চলে গেছে এবং মানুষের এক্সপেকটেশন কিন্তু আপনি জানেন এখন যে আমরা এশিয়া কাপ খেলবো, এরকম একটা অবস্থায় চলে গিয়েছে। হামজার ইনক্লুশন দলের ভিতরে যেমন একটা বড় ইম্প্যাক্ট অন দ্য ফিল্ড তৈরি হয়েছে, অফ দ্য ফিল্ডও প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা অন্যরকম মোটিভেশন তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি এইটাকে এখন ক্যাশ করতে হবে, ক্যাশ করে আমাদের পরবর্তী স্টেপগুলি নিতে হবে। স্কোয়াড সাজানো নিয়ে মধুর সংকটে পড়েছেন কোচ হাভিয়ার ক্যাব্রেরা। সমিত সোম আসার পরই কাকে খেলাবেন, কাকে বসাবেন, এই নিয়ে অনেক অঙ্ক কষতে হচ্ছে এই স্প্যানিয়ার্ডকে। এর সমাধানে 4-2-3-1 ফরমেশনে খেলার পরামর্শ দিলেন এই সাবেক। দুইটা চেঞ্জ আমার কাছে মনে হয় যে স্পেশালি খুবই দরকার। আপনি যদি হোল্ডিং মিডফিল্ডে হামজার সাথে হৃদয়কে দেন, আমার কাছে সেটা প্রপার হবে, কারণ হৃদয় ডিফেন্ডিং ওয়াজ ফ্যান্টাস্টিক। সোহেল রানার থেকে আমার মনে হয় যে ওখানে যদি আপনি হৃদয়কে দেন, হৃদয় ওই জায়গাটা বুঝে কীভাবে খেলতে, এবং ইন্ডিয়ার সাথে কিন্তু সে যথেষ্ট ভালো খেলেছে। অ্যাট দ্য সেম টাইম সমিতকে যদি আপনি জামালের জায়গায় নাম্বার 10 পজিশনে দেন, আমার কাছে মনে হয় ক্রিয়েটিভিটি আরও তৈরি হবে, গোলের চান্স তৈরি হবে। এশিয়া কাপের পথে বড় বাধা বাংলাদেশের আক্রমণ ভাগ। ভুটান ম্যাচেও ফিনিশিংয়ের অভাব ছিল চোখে পড়ার মতো। ফাহমিদুল স্বপ্নবিলাসী করলেও ফুটবল যে টিম গেম সেটা আবারও একবার মনে করিয়ে দিলেন এমিলি। আমাদের প্লেয়ারদের আসলে দায়িত্ব নিয়ে কাজগুলি করতে হবে। এবং প্রতিপক্ষ দলে আছে এহসান ফান্দি। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে হেডে দৃষ্টিনন্দন দুটি গোল করেছেন 26 বছর বয়সী এই ফুটবলার। থাইল্যান্ডের শীর্ষ লিগে দারুণ একজন ফরওয়ার্ড তিনি। আক্রমণ ভাগকে বিশেষ নজরে রাখার পরামর্শ দিলেন এই সাবেক ফুটবলার। এহসান ফান্দি এবং ইলহান ফান্দি দুজন স্ট্রাইকার রয়েছে, দেন প্লেইং থাইল্যান্ড লিগ, মানে দে আর টপ প্লেয়ার, এবং লাস্ট ম্যাচেও কিন্তু মালদ্বীপের এগেইনস্টে তারা গোল করেছে। সুতরাং তাদের উপরে একটা এক্সট্রা ফোকাস আপনাকে রাখতেই হবে, স্পেশালি সেট পিসগুলিতে, এবং তারা ম্যাক্সিমাম কিন্তু ফ্ল্যাঙ্ক থেকে ক্রস করে। ফ্ল্যাঙ্কগুলি আপনাকে বন্ধ করতে হবে মাস্ট। সিঙ্গাপুরের সাথে কিন্তু আপনাকে কিন্তু এরিয়াল বলগুলিতে কিন্তু খুব কনসার্ন থাকতে হবে। মালদ্বীপ ম্যাচে কিন্তু তারা 3টা গোলে 2টাই কিন্তু এরিয়াল বলে গোল করেছে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। টিকিটের জন্য হাহাকার, তাতেও ক্ষোভ নেই ফুটবল প্রেমীদের মনে। বাংলাদেশের জার্সি পরে টেলিভিশনের সামনে হামজা সমিতদের সমর্থন জোগাতে চান দর্শকরা। 8 বিভাগে ফ্যান জোনে থাকছে বড় পর্দায় খেলা উপভোগ করার সুযোগ। ঈদের ছুটিতেও বাংলাদেশের জার্সি বিক্রি বেড়েছে বহুগুণে। সবচেয়ে বেশি চাহিদা হামজার 8 নম্বর জার্সির। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দর্শক গ্যালারিতে হয়তো মাঠের ভেতরে 1000-20 মানুষ খেলা দেখার সুযোগ পাবে, কিন্তু মাঠের বাইরে লাখো জনতা ঠিক এরকম জার্সি পরেই হয়তো বাংলাদেশকে সমর্থন যোগাবে। আমরা দেখতে যাব বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের উন্মাদনা কেমন। গত কয়েকদিনে কত পরিমাণ জার্সি সেল করতে পেরেছেন? 1500 থেকে 2000। মাল সাপ্লাই দিতে পারছেন না, এত ডিমান্ড, এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে কিনা? হ্যাঁ, মাল মার্কেটে এভাবেও শর্ট পড়তেছে বাংলাদেশ, আমাদের কাছে খুব কম আছে এবং মাল দিতে পারছি না। ক্রিকেটের অনেক জার্সি কিনা হয়েছে বাংলাদেশের, তো এখন বর্তমান আমাদের বাংলাদেশ ফুটবল দল যেভাবে আস্তে আস্তে দিন যাচ্ছে, দল আরও স্ট্রং হচ্ছে, ভারী হচ্ছে, এর জন্য আশা করছি যেহেতু একটা জার্সি দরকার। যেহেতু একসময় সাকিব, তামিম কিংবা মাশরাফি, মুশফিক তাদের সাপোর্ট করতাম, এখন হয়তো হামজা, তারপরে আরও যারা প্লেয়ার আছে বিদেশি ফরেনার প্লেয়ার, ওরা যারা আসতেছে, তার জন্য মনে হয় যে এখনও বাংলাদেশকে সাপোর্ট করা আমাদের দরকার। বাংলাদেশ আর সিঙ্গাপুরে ম্যাচ, তাই জন্য জার্সি দেখতে আইছি। অনেক বছর পরে বাংলাদেশের জার্সি এবার খুব চলতেছে, মানে দর্শক অনেক বেশি, এটা বাংলাদেশের মধ্যে অনেক বেশি, এমন ছোট বড় মানে সবাই এটার ভিতরে একটা ঝুঁকি নিয়েছে পাবলিকে,
মানে জার্সি বর্তমানে মানে আউট অফ মার্কেটের বেশি জার্সি নাই। জার্সির দাম কত? জার্সি আপনার 250 টাকা মাত্র। হামজা চৌধুরী এবং সমিত সোম নামে অনেক ভালো প্লেয়ার আছে, তারা যদি মাঠে ভালো আউটপুট দিতে পারে ইনশাল্লাহ আমরা সিঙ্গাপুরকে হারাবো। পরিবার পরিজন নিয়ে মাঠে যাইয়া দেখবো। বিজি সবাই ভালো কাজ করতেছে এবং অনেক দর্শক, আমরা আশা করি যে ভালো খেলবে। কার কার জার্সি মানুষ বেশি নিচ্ছে? হামজা, সুমিত, জামাল এবং নাম্বার কোনটা বেশি চাচ্ছে? সবচেয়ে বেশি চাচ্ছে আপনার হামজা, 8 নাম্বার সবচেয়ে বেশি আমাদের চলে। ওনার আসার পরে আমাদের জার্সি অনেক বাড়তি চলতেছে, এখন আমাদের ক্লাব জার্সি থেকে বাংলাদেশের জার্সি সবচেয়ে বেশি চলে। সোমবার ম্যাচের আগের দিনও থেমে নেই আল্ট্রাসের অনশন। টিকিটের জন্য এমন হাহাকার শেষ কে দেখেছে কবে? বিকল্প কোনো পথে যাওয়ার জন্য এখন পর্যন্ত ইচ্ছুক নেই, এই জন্য এখন পর্যন্ত এই জায়গায় শান্তিপূর্ণ অবস্থানে বসে আছি। বাট আসলে কালকে কি হবে এটা আমরাও জানি না। আল্ট্রাসের দায়িত্ব আমার না, কম্পিটিশন কমিটির মাধ্যমে আল্ট্রাস নিয়ে কোনো ডিসকাশন হয় নাই, হবেও না, বিকজ এটা আমাদের কোনো এখতিয়ার নাই এটার ভিতরে। আমাদের এখতিয়ার হলো স্টেডিয়াম, যেটা আপনাকে দেখাই দিয়েছি। সারা দেশের 8 বিভাগে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা সম্পন্ন। স্টেডিয়ামের বাইরেও থাকছে ফ্যান জোন। আমরা মুন্সিগঞ্জ থেকে আসছিলাম খেলা দেখার জন্য, মানে কালকে টিকিট বুকিং দেওয়ার জন্য, কিন্তু টিকিট পাইতেছি না। খেলা এখন আর কি করে, এখন আমাদের মুন্সিগঞ্জের দিকে পর্দা লাগাইছে, বড় পর্দা বসে দেখি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। সময় লাগছে স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। ঈদে পরিবারের কথা মনে পড়লেও ন্যাশনাল ডিউটিকেই বড় করে দেখছেন জাতীয় দলের স্ট্রাইকার আল আমিন। তাই তো সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে ঈদের চেয়েও বিশেষ কিছু হবে বলে মানছেন তিনি। গোল পেলে হামজা চৌধুরীর কাঁধে চেপে উদযাপনের বিষয়টি এখনও জিইয়ে রেখেছেন আল আমিন। অথচ আচমকা এক ঝড়ে ক্যারিয়ারটাই শেষ হয়ে যাচ্ছিল তরুণ এই ফুটবলারের। এভাবেই নিজের ফিরে আসার গল্প বলছিলেন জাতীয় দলের স্ট্রাইকার আল আমিন। 2020-21 মৌসুমে প্রিমিয়ার লিগে আরামবাগের হয়ে খেলার সময় ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ আসে তার বিরুদ্ধে। কয়েকজনের সাথে তাকেও পড়তে হয় 1 বছরের নিষেধাজ্ঞার খড়গে। যদিও স্ট্রাইকারের দাবি বিনা কারণে তাকে পেতে হয়েছে শাস্তি। চলতি মৌসুমে নিজের প্রতিভায় আলোচনায় আসেন আল আমিন, অথচ দল পাওয়াটাই বড় চ্যালেঞ্জ হয়ে আসে এই স্ট্রাইকারের সামনে। নানা চড়াই উতরাই পেরিয়ে পুলিশ এফসির হয়ে দেশি ফুটবলারদের মধ্যে 10 গোল করে দ্বিতীয় স্থানে আছেন তিনি। সব কিছু মাইনে নিছি, কারণ দেশের অবস্থা অনেক খারাপ। সব কিছু মাইনে নিছি যে আমার জন্য যদি খেলার সুযোগ করে দিচ্ছে, এটা আমার কাছে অনেক বড়। আমি অন্য ক্লাবে বলছি যে আপনারা আমাকে নেন, আমার পারফরমেন্স দেখে তারপরে রেজিস্ট্রেশন করেন, তারপরে সমস্যা নাই, আমার টিমে রাখেন। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি আল আমিনের। এবার ঘরের মাঠে সিঙ্গাপুর ম্যাচে সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে চান তরুণ এই ফুটবলার। সেই সাথে গোল আদায় করতে পারলে হামজা চৌধুরীর কাঁধে চেপে উদযাপনের আশা এখনও জিয়ে রেখেছেন আল আমিন। আমি হামজাবের পাশ থেকে হোক বা যে কারোর পাশ থেকে হোক, আমি গোল করলেই আগে হামজাবের খুঁজবো, হামজাবাই কই, তারপর আমি হামজাবের গাড়ির উপরে উঠবো। এটা হামজাবের অলরেডি বলা আছে। তো ইনশাল্লাহ যদি সুযোগ হয়, 1 মিনিটের জন্য হলেও যদি সুযোগ পাই, আমার মেন টার্গেট থাকবো গোল করতে পারলেই তো নতুন করে আবার শুরু হবে যে হামজাবের গাড়ির উপরে উঠে যাবো। পবিত্র ঈদুল আজহায় পরিবারের কথা মনে পড়লেও ন্যাশনাল ডিউটিকে বড় করে দেখছেন তিনি। তাই তো সব ভুলে সিঙ্গাপুর ম্যাচে জয়ের দিকেই তাকিয়ে এই স্ট্রাইকার। এখন নিজেকে আরও প্রমাণ করার অনেক কিছু বাকি আছে, এখনও কোনো কিছু হয় নাই। তো ইনশাল্লাহ যদি সুযোগ আসে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করবো সিঙ্গাপুরের বিপক্ষে। মিস এটা সবাই করবে, পরিবার ছাড়া যেহেতু, কিন্তু দেশের জন্য হলো সব কিছু মাইনা নিতে হবে। দেশের জন্য যেহেতু প্রতিনিধিত্ব করব দেশের জন্য, তো এতে আফসোসের কিছু নেই। ফোকাস থাকতে হবে যে সিঙ্গাপুরের সাথে যদি আমরা জিতি তাহলে এটাই ঈদ উৎসব হবে ইনশাল্লাহ। হামজা, সমিত, ফাহমিদুলদের অন্তর্ভুক্তিতে বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি দেখছেন আল আমিন। এই ধারা অব্যাহত থাকলে স্বপ্ন দেখেন বিশ্বকাপের মঞ্চেও একদিন উড়বে বাংলাদেশের পতাকা। যেহেতু হামজা ভাই তো আছেই, আবার ফাহমিদুল আসছে, আবার সমিত সোম ভাই আসছে, তো আবার কিউবা মিছিল যদি আসে তাহলে তো আরও অনেক ভালো। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।